এই যে ভাই 2 মিনিট অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক ভাইরা কিন্তু কাজ শিখতেছে। কি কাজ শিখতেছে? মোবাইল সার্ভিসিং এর কাজ। তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে এসে হাতে কলমে মোবাইল সার্ভিসিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, বাটন থেকে আইফোন পর্যন্ত হার্ডওয়্যার সফটওয়্যার সকল কাজ কিন্তু একই ছাদের নিচে শিখতেছে। আপনিও শিখতে পারেন, আপনার সন্তানকেও শিখাইতে পারেন। বলতেছিলাম মোবাইল সার্ভিসিং কথা। বর্তমান বাজারে যদি আপনি বিবেচনা করেন কোন কাজটি সবচেয়ে বেটার হবে, আপনার সন্তানকে যদি পড়াশোনার পাশাপাশি কোনো কাজ শেখাতে চান, কোন কাজটা শিখালে আপনার জন্য ভালো হবে, যদি আপনি এই বিষয় নিয়ে চিন্তা করে থাকেন বা আপনি যদি নিজেটা উদ্যোক্তা হতে চান, মনে মনে একটা ব্যবসায়ী হতে চাচ্ছেন, কিন্তু কি করবেন আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। আমাদের এখানে মোবাইল সার্ভিসিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, বাটন ফোন থেকে আইফোন পর্যন্ত হার্ডওয়্যার সফটওয়্যার সকল কাজ কিন্তু আমরা শিখাই মাত্র 40 দিনের কোর্সে। এই 40 দিন মাত্র টাইম ফ্রেম, বাকি 40 দিনই শিখতে হবে এমন না। সে তার মেধা অনুযায়ী শিখবে, যতদিন লাগবে সে আমাদের আন্ডারে থেকে, আমাদের আন্ডারে খেয়ে, আমাদের আন্ডারে কোর্স করে সে কিন্তু পরিপূর্ণ একটা দক্ষ টেকনিশিয়ান হয়ে সরকারি বেসরকারি দুইভাবে সার্টিফিকেট নিয়ে আমার এখান থেকে বের হতে পারবে ইনশাআল্লাহ। তা আমাদের এখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে গাইডলাইন করি এবং কি দৈনিক 6 ঘন্টা করে ক্লাস করি। 3 ঘন্টা থিওরিক্যাল, 3 ঘন্টা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল আছে যে কাজগুলো হয় এটা কোনো চেঞ্জিং যত বিষয়। ভাই যদি কেউ মোবাইল সার্ভিসিং শিখে তাহলে তার প্রত্যেক মাসে কি রকম আয় করা সম্ভব? আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা যারা এখান থেকে কাজ শিখে গিয়েছেন তাদের যে এটা ডাটা আছে সেই ডাটা অনুযায়ী বলতে পারি আলহামদুলিল্লাহ যে কাজ মানে মোটামুটি দেখা গেছে মানে করার জন্য একটা প্লেস পাইছে মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ 50-1 লাখ টাকা তার কামাই করা কোনো ব্যাপারই না। যারা শিখে বিদেশ গিয়েছে তারা আলহামদুলিল্লাহ বিদেশে কিন্তু তারা প্রপার একটা ইনকাম কিন্তু করতেছে, বা দেশের মধ্যে যারা অল্প পরিসরে করে উদ্যোক্তা হয়েছিল, মোট কথা ছোট করে একটা দোকান দিতে পারছিল, আলহামদুলিল্লাহ সে একজন সফল ব্যবসায়ী হয়ে গেছে, তারও একটা বড় সড়ো একটা দোকান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মোবাইল যেহেতু আমাদের প্রত্যেকের পকেটে আছে, আর এই ফোন কিন্তু নষ্ট হবে, আর ফোন নষ্ট হলে কিন্তু একটা মানুষ ফোনটা ছুঁড়ে মেরে ফেলে দেয় না। এই ফোনটা ঠিক করার জন্য একটা টেকনিশিয়ানের কাছে যায়, সেই টেকনিশিয়ান যদি তার দক্ষতার দ্বারা এই ফোনটা ঠিক করে দিতে পারে, তখনই কিন্তু সে ভালো পরিমাণে ইনকাম করতে পারে। আর আমাদের পত্র শিক্ষার্থীকে কিন্তু আমরা একদম মাদারবোর্ডের কাজ সহ শিখাচ্ছি। মাদারবোর্ডে যে ক্রিটিক্যাল কাজ হয়, বিভিন্ন আইসির কাজ, সিপিইউর কাজ, কম্পোনেন্ট, রেজিস্টার, শর্ট, লিকেজ, ডিসকানেকশন, যত রোগ আসবে একটা মাদারবোর্ডের সম্পূর্ণ আমরা হাতে ধরে প্রত্যেকটা জিনিস একদম মেপে তাকে কাজ শেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইটি, সে কিন্তু আলহামদুলিল্লাহ মাত্র ভাইয়ের ক্লাস চলমান হতো 10 দিন থেকে 12 দিন। আলহামদুলিল্লাহ উনি কিন্তু মাদারবোর্ডের মানে ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু শিখতেছে। 40 দিন পর্যন্ত সে টানা এই কাজগুলো শিখবে, শেখার পর আমরা তার পরীক্ষা নিব। সে যদি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারে তবে সে এখান থেকে বের হতে পারবে। আর যদি সে পরীক্ষায় পাস না করে, সে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, তাকে আমরা বিদায় করবো না। 2 মাস লাগুক, 3 মাস লাগুক, যতদিন লাগে একই পেমেন্টের ভিতরে কমপ্লিট কাজ শিখাবো, পেমেন্ট বাড়বে না। ভাই মোবাইল সার্ভিসিং শিখতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা? আমাদের এই মোবাইল সার্ভিসিং কাজ শেখার জন্য আহামরি যোগ্যতা লাগবে না, যে বাংলা, অঙ্ক, ইংরেজি একদম সবকিছু জানতে হবে। মোটামুটি বাংলা লিখতে পড়তে পারলে সে কিন্তু এই কাজটা করতে পারবে। এই জন্য ক্ষেতের কৃষক থেকে অফিসের স্যার সবাই কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারে। এমনকি আপনি জেনে খুশি হবেন, আমাদের যারা বিদেশগামী আছে, যারা বিদেশ যেতে চায়, তারা কিন্তু এই কাজটা শিখে কিন্তু বিদেশ যায়। এক কাজের উপর নির্ভর করে যদি আপনি বিদেশ যান, আপনি একটা কাজ না করতে পারলে কিন্তু বেকার হয়ে আবার দেশে ফেরত আসতে হবে। কিন্তু আপনি যদি কয়েকটা স্কিল শিখে যান, আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার পরে একটা কাজ না জানো আরেকটা কাজ করতে পারবেন। আর এই মোবাইল নাই এমন কোনো জায়গা নাই ভাই, দিনকে দিন এটার চাহিদা বাড়বে এবং কি এটার সামনের দিকে সোনালী যুগ আসবে। অতএব কারণে কখনোই এই কাজের চাহিদা কমবে না মার্কেটে। তো আপনি যদি কোনো একটা কাজ শিখতেই চান বা আপনার সন্তানকে যদি কোনো কাজ শিখাইতেই চান, তবে মোবাইল সার্ভিসিং হতে পারে বেস্ট চয়েস। আর এই মোবাইল সার্ভিস শিখতে গিয়ে অনেকে কিন্তু বলেন, হ্যাঁ আমরা অনেকেই কিন্তু অনেক জায়গায় প্রতারিত হয়ে গেছেন। অনেকেই বলেন ভাই আমরা এমন জায়গায় কাজ শিখতে যাই, আমাদেরকে প্রপারলি শিখায় না, এমন অভিযোগ অনেকেই বলে। রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে একটু ভিন্নতা নিয়ে আসছে। রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা শিক্ষার্থীকে কমপ্লিট শেখানো আগ পর্যন্ত তাকে বিদায় করবে না। অতএব তার যদি কোনো দিকে বিন্দু পরিমাণ ঘাটতিও থাকে, এটা কমপ্লিট করা ছাড়া সে এখান থেকে বিদায় নিতে পারবে না, সার্টিফিকেটটাও পাবে না। সার্টিফিকেট পাওয়ার পর আমাদের থেকে তারপর আমরা সরকারি পরীক্ষা পাঠাবো। সরকারি পরীক্ষা থেকে পাস হয়ে সার্টিফিকেট নিয়ে সে আমার এখান থেকে বিদায় হবে ইনশাল্লাহ। ভাই মোবাইল সার্ভিসিং কাজ শিখতে কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? আমাদের এই কাজটা শিখতে বয়সের কোনো সীমাবদ্ধ নাই। দেখা যায় বড়দের থেকে ছোটরা কিন্তু আরো বেশি বুঝে, এবং বড়রা বুঝে আলহামদুলিল্লাহ, যারা ম্যাচুইড পারসন আছেন তারাও বুঝে, এবং ছোটরা বিশেষ করে এই মোবাইলের ফাংশনগুলো তারা আরো ভালো করে বুঝে। অতএব কারণে আপনার সন্তান ছোট বলে মনে করবেন না যে সে হয়তো এই কাজটা শিখতে পারবে না, সে আলহামদুলিল্লাহ আরো ভালো করে শিখতে পারবে। 14 বছর 15 বছর থেকে কিন্তু আমরা এই কোর্সটা শুরু করি। অতএব কারণে আপনার সন্তানের যদি এই বয়স হয়ে থাকে, তাকে চাইলে কিন্তু আপনি পড়াশোনার পাশাপাশিও একটা সময় সংগ্রহ করে তাকে যদি এই কাজটা শিখে নিতে পারেন, একটা সিকিউরিটি হিসেবে সে তার পড়াশোনার পাশাপাশি এই কাজটা কিন্তু করতে পারবে। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা গেছে ম্যাক্সিমাম কিন্তু আমরা পড়াশোনা করে, গ্রাজুয়েট কমপ্লিট করে, কলেজ থেকে, ভার্সিটি থেকে, ইউনিভার্সিটি থেকে কিন্তু আমরা সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পরও কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভাইরা শিক্ষিত হয়ে বেকার। কারণ এই দেশের মধ্যে দেখা গেছে সাধারণ চাকরি নিতে অনেক ঘুষ দিতে হয়, বা ভালো চাকরি হয় না, বা সিবি নিয়ে বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হয়, সে কিন্তু ইনকাম করতে পারতেছে না। দিন শেষে শিখি হতাশায় ভোগে, বা অনেকে বেকার হয়ে থাকে। তো এই বেকারত্ব দূর করার জন্য আমরা যারা পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি আমরা যে কোনো একটা হাতের কাজ শিখতে হবে। আমি বলছি যে মোবাইল সার্ভিসিং শিখেন, যে কোনো কাজ শিখেন, হাতের স্কিল শিখেন। এসির কাজ আছে, ফ্রিজের কাজ আছে, কিন্তু ভাই
দেশে কিংবা বিদেশে সব জায়গায় প্রতিটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা জায়গাতে কিছু চাহিদা থাকবে না থাকে, এই মোবাইল সার্ভিসিং চাহিদা কিন্তু সবচেয়ে তুঙ্গে। সবার হাতে হাতে ফোন, একটা মানুষ একটা ফোন ছাড়া কিন্তু বর্তমান যুগে থাকাটাই একদম মুশকিল হয়ে যায়, কারণ দৈনন্দিন জীবনের সাথে আমাদের জীবনযাত্রা মানের সাথে একদম একাকার হয়ে আছে এই ফোন। আর এই ফোন যেহেতু আমাদের লাগবেই, আর ফোন যেহেতু আমাদের দৈনন্দিন কাজের বিষয়, অতএব কারণে আপনি যদি এই সেক্টরে থাকেন তখনই আপনার কাজের ঘাটতি বা কাজের কমতি হবে ইনশাআল্লাহ। ভাই যদি কেউ মোবাইল সার্ভিসিং কাজ শিখে নিজে নিজে কোনো বিজনেস দিতে যায় তাহলে কি তার ইনভেস্ট অনেক বেশি লাগবে নাকি? মোবাইল সার্ভিসিং কাজ শিখে যারা ব্যবসায়ী হতে চায় তাদের জন্য আমি বলছি, যারা হচ্ছে এই কাজগুলো শিখে ম্যাক্সিমাম কিন্তু 50-50 কাজ করা হয়। যেমন একটা দোকানে একজন অলরেডি কাজ করতেছে, সে মাদারবোর্ডের কাজগুলো জানে না বা ওই প্রপার ভাবে অ্যাডভান্সের কাজগুলো তারা কিন্তু করতে পারে না, সেক্ষেত্রে তারা কাস্টমার হারাচ্ছে। তারাও চায় এমন একটা লোক যে কিনা একদম মাদারবোর্ডের কাজ সহ জানবে, সফটওয়্যারের কাজগুলো জানবে, সেক্ষেত্রে সে কিন্তু 50-50 এই কাজটা কিন্তু করতে পারবে, তার জন্য আলাদা করে বিশাল ইনভেস্ট লাগবে না। আর যারা নিজে বাজিয়ে দিতে চায় যে আমি নিজেই দিব, আমি নিজে উদ্যোক্তা হবো, আমি কারো থেকে কিছু নিব না, তার জন্য একদম অল্প পরিসরে একটা চিপ রেটে যদি আপনি আপাতত কিছু জিনিসপত্র যেগুলো করলে মোবাইল সার্ভিস করা যায়, আলহামদুলিল্লাহ আমরা জানি যে 25-30 হাজার টাকার একটা মালামাল নিয়ে বসলে কিন্তু সে এই মোবাইল সার্ভিস কাজগুলো সে করতে পারে। ছোটখাটো দোকান হলে আলহামদুলিল্লাহ কাজ করতে করতে কাজের পরিধি বাড়ে এবং সে আলহামদুলিল্লাহ একটা উদ্যোক্তা হতে খুব অল্প সময় লাগে। একটা দোকান যদি ভালো একটা প্রপারে থাকে সেখানে কিন্তু 1-1.5 লাখ টাকা মোবাইল সার্ভিস একটা ইনকাম হওয়ার একদম স্বাভাবিক বিষয়। যদি 1-1.5 লাখ টাকা ইনকাম হয় 50-50 হিসাব করলো তার কিন্তু মাস শেষে 50,000 টাকা প্রফিট মার্জিন থাকতেছে। ঠিক তেমনি ভাবে সে যদি নিজে দেয়, যদি সেই একদম বড় জায়গাতে নাও দেয়, ছোট পরিসরে তার গ্রামে তার অঞ্চলে তার নিকটস্থ জায়গায় সে যদি ছোটখাটো একটা দোকান দিতে পারে, আলহামদুলিল্লাহ 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা, 40 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। কারণ ভাই দেখেন আমাদের যে মাদারবোর্ডের কাজগুলো হয় এগুলো কিন্তু সচরাচর আমাদের এলাকা থেকে করতে পারে না, তারা কিন্তু কষ্ট করে ঢাকায় পাঠায় দেয় এবং কি তার ডাবল প্রফিট রাখে। সেক্ষেত্রে আপনি যদি অল্প করেও রাখেন আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতে পারেন। একটা S20 আলট্রা একটা ফোনের দাম কত দেয়? 1,20,000 টাকা, 1,10,000 টাকা। এখন মানুষের হাতে হাতে ফ্ল্যাগশিপ ফোন, দামি দামি ফোন, এই ফোনগুলো যদি নষ্ট হয়ে যায়, সাধারণ একটা আইসি চেঞ্জ করার জন্য পাওয়ার আইসি, সিপিইউ, কম্পোনেন্ট, রেজিস্টার এগুলো চেঞ্জ করার জন্য একটা মানুষ ফোন ফেলে দেয় না। আপনি যদি এটা চেঞ্জ করে যেই ইনকামটা করবেন 1,500 টাকা, 2,000, 3,000, 4,000, 5,000 ইনকাম যদি করেন, আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণটাই আপনার লাভ। শুধু আপনার মেধা খরচ হচ্ছে, আপনার আলাদা করে বিশাল ইনভেস্ট নিয়ে কিন্তু বসতে হচ্ছে না। তাহলে তো নাজমুল ভাই মোবাইল সার্ভিসিং করে দেখা যায় ইনকাম করা খুবই সহজ যদি কাজ আলহামদুলিল্লাহ। জানে কেউ। জি। যেমন আমি একটা জিনিস হিসাব করে দেখলাম, যদি কেউ সন্ধ্যার পরেও শুধুমাত্র 2জন কাস্টমার ধরে ভালো মোবাইলের 500 1,000 টাকা থাকলেও কিন্তু ভাই অনেক, মাসে অনেক লাভ। 30,000 টাকা। জি, আর আলহামদুলিল্লাহ। যদি সারাদিন সময় দেয় 10টা কাস্টমার হ্যান্ডেল করতে পারে, এভারেজে 300 করেও যদি মাত্র 300 টাকা যদি প্রফিট করে তাহলে কিন্তু তার দিন শেষে ভাই 3,000 টাকা, ভালো লাভ মানে মাস শেষে কিন্তু ভাই 90,000 টাকা মতো থাকতেছে। আর যারা প্রবাসে যাচ্ছে, হ্যাঁ, আর যদি সে যদি ছুটি মুটি দিয়ে দেয় রিল্যাক্সে, তাও কিন্তু ভাই 20 দিনে মোটামুটি একদম আরামসে 60,000 ভালো একটা ইনকাম করতে পারবে। ভালো যারা একটা প্রবাসে income যায় ভাইয়া, হ্যাঁ। আমি তাদের থেকে জানলাম যারা প্রবাসে যায়, এমন একটা ভাই আমাকে বললো যে ভাই এই কাজগুলো শিখে কেউ যদি ইউরোপে যাইতে পারে তার আর বাংলাদেশে মানে 2-3টা শিল্পপতি সেই নিজে করতে পারবে, সে নিজে করতে পারবে। এতটাই চাহিদা। মানে হচ্ছে বাংলাদেশের চেয়ে বিদেশে এটা বেশি চাহিদা, বাংলাদেশের চেয়ে বিদেশে এটার খুব চাহিদা বেশি। খুব চাহিদা। আচ্ছা ভাই, আপনাদের কোর্সটা টোটাল কত দিনের তাহলে? আমাদের এই কোর্সটা হচ্ছে মাত্র 40 দিনের সময়সীমা, বাকি Okay. টাইম ফ্রেম, বাকি Okay. 40 দিনেই শিখতে হবে। 40 দিন পরে শিখা যাবে এমন না, হ্যাঁ। 40 দিনে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী কমপ্লিট করে ফেলে। হ্যাঁ। আমরা পরীক্ষা নিয়ে দেখি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী সে ঠিক আছে কিনা, বা প্রত্যেকটা জিনিস সে পারে কিনা, বা কোন জায়গাটা সে দুর্বল, কোন জায়গাটা পারে, কোন জায়গাটা পারে না, উইক পয়েন্ট গুলো বের করি। হ্যাঁ। ওটা বের করার পরে আমরা পরীক্ষা নেওয়ার পরে আমরা যেগুলো তার প্রবলেম গুলো আসবে এগুলোর উপরে আবার প্রশিক্ষণ চলবে। এবার যতদিন লাগে, কারো দেখা গেছে মেধা দুর্বল, তার সময় লাগে, কেউ একটু মেধা ভালো, তাকে নিয়ে 10 দিন 15 দিন নিয়ে বসলেও আলহামদুলিল্লাহ সে বাকিটা কভার করতে ফেলতে পারে। আচ্ছা। আবার অনেকে 3-4 মাসও লাগে, বাকি যতদিনই লাগবে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট তাকে পরিপূর্ণ সময়টা দিবে। এখানে কোনো চুচেরা হবে না, কমপ্লিট শিখাই দিকে যত সময় লাগবে, যত মালামাল লাগবে সম্পূর্ণ বহন করবে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। আচ্ছা ভাই, অনেক পরিবারের অনেক অভিভাবক থাকে, তারা তার ছেলে মেয়েকে কোথাও দিতে একটু ভয় পায়, মানে জি। সেই ছেলেদেরকে আর কি। স্বাভাবিক তো, বিষয়। হ্যাঁ, বয়স কম অথবা বয়স বেশি অথবা অনেক উল্টাপাল্টা থাকে ভাই, জি, জি। দুষ্টামি করে। আমাদের ভাই অনেক জেলা থেকে আসছে তো, হ্যাঁ। তো এখানে কিন্তু মা বাবার এটাই ভাবে যে ঢাকায় যে যাবে তারা থাকবে কোথায়, খাবে কোথায়, বা একই বিল্ডিং এ হবে কিনা, বা সিকিউরিটির ব্যাপারটা কতটুকু। রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনি নিচ থেকে যখন উপরে উঠছেন দেখছেন প্রত্যেক হ্যাঁ। তালা তালা আমাদের মানে প্রত্যেক সিসি floor-এ ক্যামেরা করা, আমাদের। এবং হ্যাঁ। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের সিসি ক্যামেরা করা। পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু আমরা প্রত্যেকটা স্টাফ বা প্রত্যেকটা টিচার আলাদাভাবে গাইডলাইন করে থাকে, কে কি করতেছে এবং কি ফোনে কি সে কি করতেছে, সম্পূর্ণ বিষয়টা 40 দিন আমার দায়িত্বে থাকবে। তাকে এটা শেখানোর জন্য যতটুকু ফ্রেন্ডলি আচরণ করে তাকে আমার কন্ট্রোলে রাখা যায় আমরা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে মানুষ? আমাদের এখানে যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের 3টা শাখা রয়েছে, একটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ, আরেকটি শাখা হচ্ছে ঢাকা সাভার নবীনগর, এমনকি চট্টগ্রাম বাসীদের জন্য একটা দারুণ সুখবর, চট্টগ্রাম মুরাদপুরে আমাদের নতুন শাখা আগস্টের 10 তারিখ থেকে নতুন ব্যাচ, এমনকি আমাদের যাত্রাবাড়ি যে শাখাটা এখন আপনারা দেখতেছেন সেটা হচ্ছে আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নতুন ব্যাচ চালু করবো। এমনকি আপনি দেখতে
পারতেছেন ভাই, প্রত্যেকের জন্য কিন্তু আমরা ভিন্ন ভিন্ন সেটআপ নিয়ে আসছি। হ্যাঁ। কেউ কারো মেশিন ধরে কাজ করতে হয় না, কেউ কারো ইকুইপমেন্ট ধরে না। তো প্রত্যেকেরটার জন্য প্রত্যেকের আলাদা আলাদা করে সেটআপ, সেই সেটআপ অনুযায়ী আমরা লোক নিতে হয়। ধরুন আমার সেটআপ যদি 50 থাকে, আমি 51 বানানোর জন্য কোনো সুযোগ নাই। অতএব করে আপনি আগে থেকে সিট বুকিং করতে হবে। সিট বুকিং করার জন্য সরাসরি অফিস চলে আসুন। আমি বলি না যে ভিডিও দেখে আপনি বুকিং দিয়ে দেন, সরাসরি অফিসে এসে আমার কথা এবং কাজে আসলে আদৌ মিল আছে কিনা এটা আগে দেখবেন। যদি আপনি দেখেন যে না আপনার মনোভূত হয়েছে, তখন আপনার সন্তানকে আমার এখানে একটা সিট বুকিং করে যেতে হবে। সিট বুকিং এর জন্য মাত্র 2000 টাকা পেমেন্ট করতে হয় সিকিউরিটি মানি হিসাবে। সে যে আসবে কোর্সটা করবে, এর বাইরে আমরা আর লোক নিব না, বা আমার হয়ে গেছে আমরা আর লোক নিব না। এই সিকিউরিটি মানি হিসাবে সে প্রত্যেকে সিট নামে নামে পাবে। অনেকে লেট করে চলে আসে, তাদের জন্য আমরা থাকা জায়গা দিতে পারি না, তারা বাইরে আলাদা রুম ভাড়া নিয়ে থাকতো, এটা আলাদা একটা প্যারা। অতএব করে যারা আসলে কোর্সটা করতে চাচ্ছেন একটু দ্রুত যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, সব জায়গাতে যোগাযোগ করে আপনি আমার সাথে আরো বিস্তারিত জানতে পারবেন। ভিডিও কলে কথা বলতে চাইলে কথা বলতে পারবেন, সরাসরি অফিসে এসে আমার শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারবেন। কথা বলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আপনার সন্তানকে আমার এখানে যদি ভর্তি করেন, আপনি এতটুকু ভরসা রাখেন রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আপনার সন্তান কখনো আনকমপ্লিট শিখে বের হবে না। কমপ্লিট শিখাইয়া তাকে সার্টিফিকেট দিয়ে আমরা বের করবো, এমনকি তাকে উদ্যোক্তা বানানোর জন্য যতটুকু প্রয়াস আমরা চালাবো ইনশাল্লাহ। রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই দেখা হবে নেক্সট ব্যাচে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা চাচ্ছেন আপনার সন্তানকে অথবা আপনি নিজেও নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করবেন, নিজেকে আরো বেটার পজিশন নিয়ে যাবেন, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই কাজটা শিখে দেখতে পারেন। আশা করতেছি খুব অল্প সময় আপনি আপনার ক্যারিয়ারটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো দর্শক বন্ধুরা, যারা চাচ্ছেন নিজের ভালো কিছু করতে, নিজের জন্য ভালো কিছু করতে, তারা দেরি না করে এক্ষুনি যোগাযোগ করতে পারবেন রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।